ন্যাটো জোটের আদলে গঠিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কি তবে বদলে দিতে চলেছে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ক্ষমতার সমীকরণ? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে প্রতিনিয়তই বদলাচ্ছে বন্ধুত্বের সংজ্ঞা ও শক্তির ভারসাম্য। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ঐতিহাসিক এক নতুন ত্রিদেশীয় কৌশলগত উদ্যোগ। সৌদি আরবের বিপুল অর্থায়ন, তুরস্কের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি এবং পাকিস্তানের শক্তিশালী সামরিক কাঠামো, এই তিনের সমন্বয়ে গঠিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কি তবে বিশ্ব রাজনীতিতে নতুন কোনো সংঘাতের সূচনা করতে যাচ্ছে? বিশ্লেষকদের মতে এই ত্রিদেশীয় উদ্যোগটি সরাসরি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠিত না হলেও এর প্রভাব সুদূর প্রসারে। চুক্তির মূল শর্ত অনুযায়ী ৩ সদস্য দেশের যে কোনো একটির উপর আক্রমণকে ৩ দেশের উপরেই হামলা বলে গণ্য করা হবে। অর্থাৎ ন্যাটো জোটের আদলে পারস্পরিক প্রতিরক্ষার অঙ্গীকার নিয়ে গড়ে উঠেছে এই বলয়। এই কাঠামোর শক্তির উৎস মূলত ৩টি স্তম্ভের উপর দাঁড়িয়ে। প্রথমত, সৌদি আরবের অর্থ মধ্যপ্রাচ্যের এই দেশটির বিশাল অর্থনৈতিক সম্পদ ও তেল শক্তির এই জোটের আর্থিক মূল ভিত্তি হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত, তুরস্কের প্রযুক্তি, ডিফেন্স টেকনোলজিতে তুরস্কের ক্রমবর্ধমান আধিপত্য, বিশেষ করে তাদের তৈরি বিশ্বখ্যাত বাইরাক্তার ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এই জোটের যুক্ত হয়েছে। এবং তৃতীয়ত, পাকিস্তানের সামরিক সক্ষমতা। বিশাল নিয়মিত সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা অভিজ্ঞতা নিয়ে এই চুক্তির কৌশলগত সামরিক শক্তি নিশ্চিত করবে ইসলামাবাদ। বিশেষ করে তুরস্কের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ও ড্রোন ভবিষ্যতে পাকিস্তানের হাতে পৌঁছালে তা ভারতের সামরিক মহলে বাড়তি উদ্বেগের সৃষ্টি করতে পারে, এমনটাই মনে করছেন কৌশলগত বিশেষজ্ঞরা। তবে এই সমীকরণের অন্য একটি দিকও রয়েছে। ভারতের সঙ্গে সৌদি আরবের ঐতিহাসিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব অত্যন্ত গভীর। ফলে রিয়াদকে এই নতুন জোটে ভারসাম্য বজায় রেখে বেশ সতর্ক কূটনীতি চালাতে হবে। তাছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার উপর দীর্ঘমেয়াদী নির্ভরশীলতা কমানো এবং পরবর্তীত বৈষয়িক পরিস্থিতির প্রেক্ষাপটেই এই জোটের উত্থান বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি ভবিষ্যতে এই জোটের মিশরের মতো বড় সামরিক শক্তির যুক্ত হওয়ার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ভারতও বসে নেই। ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ সামাল দিতে নয়াদিল্লি ইতোমধ্যেই গ্রিস, সাইপ্রাস এবং সংযুক্ত আরব আমিরাতের মতো কৌশলগত অংশীদারদের সঙ্গে যোগাযোগ ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে। আগামী দিনে এই নতুন অক্ষ দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের ঠিক কী ধরনের প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।